শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে এক রোগীর অভিভাবক চিকিৎসককে আপু ডেকে সম্বোধন করায় অভিভাবক ও রোগীকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগকারী পৌর শহরের নয়নী বাজার মহল্লার বাসিন্দা কাজী মাসুম জানান, তার মেয়ে জান্নাতুল ফেরদৌস মারিয়ার পেটে তীব্র ব্যথা হলে তিনি জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রথমে কর্তব্যরত চিকিৎসক অন্যান্য কিছু ঔষধ লিখে দেন, তবে বাইরে সেগুলো না পেয়ে কিছুক্ষণ পর ফের আসেন তিনি। এ সময় নতুন ডিউটিতে দায়িত্বে ছিলেন মেডিকেল অফিসার মার্জিয়া খাতুন। আমার 11 বছর বাচ্চার যে পেটের ব্যথায় তিনি ছটফট করতেছে, কিন্তু এই ডাক্তার মহিলা এই রুগীর সঙ্গে কিংবা রুগীর গার্জিয়ানের সঙ্গে এই ব্যবহার করে, এটা তো আমি আশা করি নাই। এই মার্জিয়া ডাক্তার, আমি তার নাম জানি, উনি যেই দাম্ভিকতা দেখাইছে, এটা কোনো গার্জিয়ান সহ্য করার মতো না। অভিযোগে বলা হয়, ডাক্তার মার্জিয়াকে বিনয়ের সঙ্গে আপু সম্বোধন করে বিকল্প ঔষধ লিখে দিতে বলেন তিনি। এ সময় চিকিৎসক মার্জিয়া বিরক্ত হয়ে ওঠেন এবং ধমক দিয়ে অভিভাবক ও রোগীকে রুম থেকে বের করে দেন। আমি মেডিকেল অফিসার এবং ওরা আমার অর্ডার লিখে দিচ্ছে, আমি তো পরে চেক করে দিলাম। আপনাদের আগে যে ম্যাডামটা ছিল হিন্দু মানুষ, তাও ভালো, মুসলমানের থেকে ভালো। আচ্ছা, ওই ম্যাডামটা আমাকে এত সুন্দর ব্যবহার করে এত সুন্দর গাইডলাইন করে দিল, আর উনি আসে আমার সঙ্গে আপনি কেনা হয়েছে মানে সাধারণ এই পাবলিক যদি আমরা এই করি, তাহলে জনগণের কি করে না? সাধারণ একটা পাবলিকের সাথে এই ধরনের আচরণ করবে, এটা সাধারণ পাবলিক তাদের কাছে আশা করে না। ম্যাডাম না ডেকে আপা ডাকছিল, এইগুলি তার সঙ্গে এই ধরনের আচরণ করাটা মোটেই উচিত হয়নি। হসপিটালে যারা চিকিৎসা সেবা নিতে যায় তারা কিন্তু বিভিন্ন সময় হেনস্থার শিকার হচ্ছে। আজকের যে অভিযোগটি এসেছে যে হসপিটালে একজন ডাক্তারকে আপা বলে সম্বোধন করা হয়েছে, সেই আপা বলে সম্বোধন করার কারণে তাকে চিকিৎসাটা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এই ধরনের অভিযোগ বারবারই আসছে। একটা রোগীকে চিকিৎসা সেবা না দিয়ে হসপিটাল থেকে বের করে দেওয়া, এটা আসলে খুবই দুঃখজনক। হসপিটাল কর্তৃপক্ষ যারা আছেন, আপনাদের অনেকবার আমরা বলতেছি যে হসপিটালে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনুন, সেবার মান উন্নয়ন করুন, কিন্তু আপনারা এইগুলা কোনো কিছু কর্ণপাত করতেছেন না। আমার সাথে তত কথা হয়েছে, এটা তো দুঃখজনক। মানে কাউকে মুখে বের করার তো প্রশ্নই আসে না। সেটা যে প্রজেক্ট হোক, এটা কথা দিয়ে কথা ঠিক করা যায়। আমি বলছি তত ওই যে আপনি ওই যে ডাক্তার যিনি আসছেন ওনাকে ডেকে আর সাংবাদিককে ডেকে নিয়ে কথা বলে একটু নিচে করে দেওয়ার জন্য, যেন ডাক্তারের জন্য এই কথা বলার জন্য সাবধান হয়। হ্যাঁ, এটা শুধু সাংবাদিক কেন, এটা সাধারণ পাবলিক একটা হতো, অনেক গ্রামের মুখ্য মানুষ তারাও তো বলতে পারে, আপা বলতে পারে।